হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে এই গরমের উপযুক্ত একটি রেসিপি শেয়ার করছি। সেটি হলো চারাপোনা মাছের স্বাস্থ্যকর পাতলা ঝোল, যেটি আমাদের প্রায় বাড়িতেই গরমকালে হয়ে থাকে। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি এখানে 3টে টাটকা চারাপোনা মাছ কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি এবার ভালো করে ম্যারিনেট করে নিয়ে নেব। এই স্বাস্থ্যকর ঝোল খাওয়ার জন্য চারাপোনা মাছটাকে কিন্তু ভীষণই টাটকা হতে হয়, তাহলে ঝোলের টেস্টটা ভীষণ ভালো হয়। তো তোমরাও চেষ্টা করবে মাছটা যাতে টাটকা হয় সেরকম দেখে চারাপোনা মাছ নেওয়ার। তো ম্যারিনেট করার পর আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটা করার জন্য একসাথেই প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে আমাকে বারবার সর্ষের তেল ব্যবহার না করতে হয়। তার জন্য একবারই আমি যথার্থ তেলটা দিচ্ছি। দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি চারাপোনা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। মাছটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিয়েছে, মানে একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। এক্ষেত্রে মাছগুলোকে পুরো কড়া করে না ভাজলেও চলবে, তবে আমি এখানে কিন্তু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো ফ্রাইং প্যানে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। এই তেলের ভেতরেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন সবজিগুলো মেশাবো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, যেটা লম্বা লম্বা করে কেটেছি, লম্বা লম্বা করে কাটা পটল, কয়েক টুকরো সজনে ডাঁটা, আর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে কাঁচকলা। আমি সামান্য ভাবিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে তোমাদের ঘরে থাকা গরমের যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারো, ভীষণই সুস্বাদু হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু ভীষণ কম পরিমাণে মশলা ব্যবহার করা হয়। আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করব, যার জন্য এই ঝোলটা হবে ভীষণই স্বাস্থ্যকর, আর গরমে খেলেও কোনো অসুবিধে হবে না। নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা একসাথেই রয়েছে, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে মেশাতে এই কাঁচা যে মশলাগুলো আমি দিলাম এক্ষুনি, আদা কাঁচা লঙ্কা বাটাটা, সেটাও ভালো করে কিন্তু আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল, যাতে এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও থাকে পাতলা। নেড়ে চেড়ে নিলাম। আর এখানে দিয়ে দেব সবচাইতে শেষ উপকরণ, সামান্য জিরে গুঁড়ো। তোমরা জিরে বাটা ব্যবহার করতে পারো, আমার কাছে জিরে গুঁড়ো ছিল তাই আমি জিরে গুঁড়ো এখানে ব্যবহার করে নিয়েছি। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে সবজিটা নেড়ে দিয়েছি আর ফোটার জন্য অপেক্ষা করেছি। আর যখন ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে রান্না করে নিতে হবে ততক্ষণ, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়।
এখানে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলে এই রান্নাটা করতে কোনো রকম ঝামেলা নেই, আর রান্নাটা হয়ও ভীষণ স্বাস্থ্যকর আর সুস্বাদু। তো তোমরা কারা কারা বাড়িতে এই রান্নাটা করে খেয়েছো আর কারা কারা খাওনি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।